পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের দিকে তাকাও। ইলন মাস্ক, জেফ বেজোস, স্টিভ জবস, ওয়ারেন বাফেট, মিস্টার বিস্ট, এরা কেউ সকালে উঠে চাকরি করতে যায় না, কিন্তু তাদের কাজ কখনো থেমে থাকে না। তাদের চিন্তা আর প্ল্যানের চারপাশে ঘুরছে কোটি কোটি টাকা। কারণ তারা একটা জিনিস বুঝেছে, সময়ের বিনিময়ে টাকা পাওয়া মানে জীবনের বিনিময়ে টাকা বিক্রি করা। তারা সিস্টেম বানায়। মাস্ক ঘুমোচ্ছে কিন্তু টেসলা চলছে, বেজোস ছুটিতে কিন্তু অ্যামাজন বিক্রি করছে, মিস্টার বিস্ট খাচ্ছে পিৎজা কিন্তু তার ভিডিও দিনে লাখ লাখ ডলার আনছে। এক বাস্তব গল্প, চা বিক্রেতা থেকে সিস্টেম বিল্ডার, যে গল্প জীবন বদলে দেয়। কলকাতার এক চা বিক্রেতা, ছেলেটার নাম রাহুল। সে দিনে 12 ঘন্টা দোকান খোলা রাখত, মাসে 12-13 হাজার আয়। একদিন তার দোকানে এক ধনী লোক এলো। লোকটা একটু হেসে বলল, তুমি কি জানো আমি তোমার মতো 50টা দোকান চালাই, কিন্তু একটাতেও দাঁড়িয়ে থাকি না। তখন রীতিমতো রাহুলের চোখ কপালে। ধনী ব্যক্তির উত্তরটা কিন্তু সহজ ছিল, তুমি কাজ করছো, আমি চালাচ্ছি কাজ। সেই কথাটাই রাহুলের মাথায় ঘুরতে লাগলো। ঠিক পরের 1 বছর রাহুল প্রতিদিন একটা নোটবুকে লিখত কিভাবে সে অন্য কাউকে দিয়ে দোকান চালাতে পারবে। 3 বছর পর সে প্রথম ব্রাঞ্চ খুলল। এখন তার 25টা দোকান আছে। রাহুল আজও চা বানাতে পারে, কিন্তু এখন সে বানায় শুধু আইডিয়া। ধনী মানে বসে থাকা না, মানে চিন্তা করা। একটা কথা মনে রাখো, ধনীরা অলস না, তারা স্ট্র্যাটেজি। তারা জানে কাজের ভেতর ডুবে থাকলে বড় কাজ করা যায় না। তারা ভাবে কিভাবে আমার কাজ আমার অনুপস্থিতিতেও চলবে, এটাই সিস্টেম। বিল গেটস উইন্ডোজ বানিয়েছে একবার, কিন্তু সেটা আজও কোটি কোটি কম্পিউটারে চলছে। এটাই সিস্টেমের ম্যাজিক। একবার বানাও, বারবার উপার্জন করো। যদি তুমি প্রতিদিন কাজ করো, তাহলে তোমার ইনকাম থেমে যাবে সেদিন যেদিন তুমি থেমে যাবে। কিন্তু তুমি যদি সিস্টেম বানাও, তাহলে তোমার ইনকাম চলবে। এমনকি তুমি ঘুমালেও টাকা আসবে ঝড়ের বেগে তোমার অ্যাকাউন্টে। তুমি এখনো কাজ করে যাচ্ছ, কারণ তোমাকে শেখানো হয়েছে কাজ করাই জীবন। কিন্তু আসল জীবন শুরু হয় যখন তুমি অন্যদের কাজ চালাতে শেখাও। কাজ করো, অভিজ্ঞতা নাও, শিখো, তারপর চিন্তা করো আমি কিভাবে এটা সিস্টেমে পরিণত করতে পারি। ধনীরা নিজের সময়ের দাস না, তারা সময়ের মালিক। আর তুমি যদি সময়ের মালিক হতে পারো, টাকা আসবে ঢেউয়ের মতো। জীবনে একটা সময় আসে যখন সব কিছু থেমে যায়, টাকা নেই, আশা নেই, ইচ্ছে নেই। তখন নিজের ভেতরের একটা প্রশ্ন চিৎকার করে বলে ওঠে, আমি কেন পারছি না। তুমি হয়তো সারাদিন পরিশ্রম করছো, কিন্তু মাস শেষে আবার শূন্য হাতে বসে আসো। মোবাইলে যত অ্যাপই খোলো, মনের ভেতর একটা হাহাকার, সবাই টাকা কামাচ্ছে, আমি পারি না কেন। বন্ধু, সত্যি কথা বলি, এই পৃথিবীতে টাকার অভাব নেই, অভাব শুধু টাকা আনার চিন্তার। চাণক্য বলেছিলেন, যে মানুষ নিজের সীমাবদ্ধতা জানে, সেই নিজের সাম্রাজ্য তৈরি করতে পারে। তুমি যদি জানো তুমি কি করতে পারো, তাহলে সেই জায়গা থেকেই তুমি শুরু করতে পারবে। এই পৃথিবীতে সফল মানুষদের একটা মিল, তারা কখনো আমি পারবো না বলেনি, তারা শুধু বলেছে একবার চেষ্টা করেই দেখি। এখন ভাবো, তুমি প্রতিদিন 10 ঘন্টা কাজ করো, তারপরও মাস শেষে হাত খালি। এর মানে কি তুমি অলস? না, তুমি শুধু ভুল জায়গায় চেষ্টা করছো। তুমি হয়তো অন্যের জন্য কাজ করছো, নিজের জন্য না। তুমি যতক্ষণ পর্যন্ত নিজের জন্য কিছু শেখা শুরু না করবে, ততক্ষণ তুমি অন্যের স্বপ্ন পূরণ করবে। একটা কথা মনে রাখো, টাকা কাজ না, টাকা ফলাফল। তুমি যত বেশি স্কিল্ড, তুমি তত বেশি মূল্যবান। তুমি যত বেশি মূল্যবান, তোমার দিকে তত বেশি টাকা আসবে। কেউ যদি বলে ভাই টাকা কামানো সহজ না, তাকে শুধু একটা প্রশ্ন করো, তুমি কি কখনো চেষ্টা করেছো? কারণ চেষ্টা না করেই কেউ কখনো জেতেনি। তুমি যে ফোনটা হাতে ধরেছো, এই ফোনটাই তোমার টাকার উৎস হতে পারে যদি তুমি ব্যবহার করতে জানো। তুমি এখনই ফাইবার, আপওয়ার্ক, ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম খুলতে পারো। তুমি এখনই একটা স্কিল শিখতে পারো। তুমি এখনই তোমার প্রথম প্রোডাক্ট বানাতে পারো, কিন্তু তুমি করছো না কেন? কারণ তুমি ভয় পাচ্ছ। বন্ধু, ভয় হচ্ছে সবচেয়ে বড় দারিদ্র। ভয় মানুষকে কাজ থেকে দূরে রাখে, আর ভয় ভাঙা মানুষই একদিন ধনী হয়। তুমি আজ যদি ছোট করে শুরু করো, একদিন সেই ছোট কাজটাই তোমাকে বড় করে তুলবে। একটা সময় ছিল যখন আমিও নিজে ভাবতাম আমার পক্ষে সম্ভব না। আজ আমি জানি অসম্ভব শুধু তাদের জন্য যারা চেষ্টা করা বন্ধ করে দিয়েছে। তুমি যদি আজ থেকে শুরু করো, তুমি আগামী বছর নিজেকেই চিনতে পারবে না। তুমি হয়তো ভাবছো আমি এখনো কিছু পারি না, কিন্তু একবার ভেবে দেখো, এই পারি না কথাটার ভেতরেই আছে তোমার নতুন জন্ম। কারণ যে নিজের দুর্বলতা জানে, সেই একদিন সেটা ভাঙে।